আজকের যে টপিকটা হলো সেটা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড ইন্টারফেস একসাথে কেন? কজ হলো এই দুইটার মধ্যে একটা খুব সূক্ষ্ম একটা সম্পর্ক আছে। সম্পর্কটা আমরা একটু পরে গেলেই বুঝতে পারবো যে এগুলো আসলে কিভাবে কাজ করতেছে। প্রায় প্রায় একই কাজ করতেছে দুইটা আসলে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, ইন্টারফেস কি, এসব নিয়ে একটু দেখবো আমরা। সো দেখেন এখানে কিছু কথা বলা আছে যে a class which contains the abstract keyword in its declaration is known as abstract class. আমি এখানে আসলে আপনাকে এইভাবে দেখাবো না, এইভাবে দেখাইলে আপনারা জাস্ট রিডিং করে বুঝবেন না কিছু। সো আমি আপনাদের জন্য প্রিপারেশন নিয়েছি। আপনারা তো মনে করেন আমরা মনে হয় এমনি চলে আসি, কতটা প্রিপারেশন নিতে আপনারা জানেন। তো দেখেন আমি এখানে কি করছি, এখানে দুইটা ক্লাস ক্রিয়েট করছি। একটা ক্লাস ধরেন আমাদের এমপ্লয়ি ক্লাস। সো এমপ্লয়ি একটা ক্লাস আছে আমার কাছে। এই এমপ্লয়ি ক্লাসে কিছু ভেরিয়েবল প্রপার্টি আছে, এগুলো আপনারা জানেন যে প্রাইভেট প্রপার্টি থাকতে পারে, পাবলিক প্রপার্টি থাকতে পারে। আমরা আপাতত প্রাইভেট প্রপার্টি দিচ্ছি এবং প্রত্যেক প্রাইভেট প্রপার্টির জন্য আমাদের গেটার সেটার মেথড আছে। একটু কমন জিনিস, কিছু না। তারপরে একটা এমপ্লয়ি কনস্ট্রাক্টর আছে যেখানে তিনটা প্রপার্টি ইনিশিয়ালাইজ হচ্ছে, একটা ফাঁকা কনস্ট্রাক্টর আছে। এটুকু, এটা নর্মাল একটা ক্লাস, এখানে অ্যাবস্ট্রাক্টের কোনো ব্যাপারই নেই। সো দেখেন এখানে একটা এমপ্লয়ি ক্লাস, কনস্ট্রাক্টর আছে, গেটার সেটার মেথড আছে, আর কিচ্ছু না। সো এখানে কোনো প্রবলেম আমাদের নাই। আমরা ইনহেরিটেন্স যেটা শিখছি এখান থেকে আমরা দেখতে পারি যে আমরা এখান থেকে এটাকে এক্সটেন্ড করতে পারি, এমপ্লয়ি ক্লাসকে এক্সটেন্ড করতে পারি। খুব সুন্দর এক্সটেন্ড করে ফেলছি। এমপ্লয়ি ক্লাসে যা যা আসছে স্যালারিতে তাই চলে আসছে। এমপ্লয়ি ক্লাসে কি কি আছে? নেম, অ্যাড্রেস, নাম্বার। সো স্যালারি ক্লাসে এগুলো চলে আসছে ভিতরে। কিন্তু আমরা তো এগুলা প্রাইভেট ভেরিয়েবল যাতে কিভাবে অ্যাক্সেস করতে হবে, এই দেখেন গেট নেম, গেট নাম্বার। কিন্তু এই দিস স্যালারি যেটা এটা আসলে স্যালারির নিজস্ব প্রপার্টি। ওকে, স্যালারির নিজস্ব প্রপার্টি, এই জন্য এটাকে দিস দিয়ে অ্যাক্সেস করতে পারছি। কিন্তু তার প্যারেন্টের যতগুলা ভ্যালু আছে বা প্রপার্টি আছে সেগুলোকে অ্যাক্সেস করতে আমার গেট নাম্বার, গেট নেম এগুলা দিয়ে অ্যাক্সেস করতে হচ্ছে। ঠিক একইভাবে এমপ্লয়ির মতো স্যালারিতেও একটা কনস্ট্রাক্টর আছে। এই কনস্ট্রাক্টরটা একটু ডিফারেন্ট। স্যালারির মাত্র আছে একটা, কিন্তু স্ট্রিং এর এই একটা প্রপার্টি, কিন্তু তার কনস্ট্রাক্টরে অনেকগুলা ভ্যালু দেওয়া, অনেকগুলা অ্যাট্রিবিউট। এটা একটু আমরা দেখবো কেন। দেখেন এখানে কি কি দেয়া আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, নাম্বার আছে, স্যালারি আছে। খেয়াল করে দেখেন চারটা অ্যাট্রিবিউট। এই চারটা অ্যাট্রিবিউটের স্যালারি অ্যাট্রিবিউটটা আসলে এইটাই, এখানে যা প্রপার্টি আছে তাই। বাকি তিনটা প্রপার্টি হলো এমপ্লয়ি প্রপার্টি, নেম, অ্যাড্রেস এন্ড নাম্বার। এমপ্লয়ি প্রপার্টি। সো আমরা যখন কোনো আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা যদি এই যে এইটাকে, সো এটাকে আমি কেটে দিই, ধরেন এটা আমি কেটে দিচ্ছি, এখানে কোনো কনস্ট্রাক্টর নাই। সো আমাকে এখানে একটা কনস্ট্রাক্টর বানাইতে। সো আমরা কিভাবে কনস্ট্রাক্টর বানাই, আমাদের একটা শর্টকাট ছিল যে আমরা অল্টার ইনসার্ট দিলে আমরা কনস্ট্রাক্টরের অনেকগুলো কোডিং জেনারেটর আসতো। সো আমরা কনস্ট্রাক্টর দিলাম। খেয়াল করে দেখেন এটা যেহেতু আমরা স্যালারি থেকে এমপ্লয়িকে এক্সটেন্ড করছি বা ইনহেরিট করে নিয়ে আসছি, সাথে সাথে আপনার কনস্ট্রাক্টর ক্রিয়েশনের সময় এমপ্লয়িটাও আপনার সামনে আসবে। ওকে, সো আপনি এমপ্লয়িটাও ক্লিক করে রাখলেন। সো এটা না, আমি আসলে এটা হলো ফাঁকা কনস্ট্রাক্টরটা, আমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা ক্লিক করলাম আর এখানে স্যালারির জন্য ক্লিক করলাম করে জেনারেট। দেখেন কি ঘটে, দেখেন এটা এমন সুন্দর করে জেনারেট হচ্ছে। কিভাবে জেনারেট হচ্ছে, স্যালারি এটা আমরা জানি, এটা আমরা একটা কনস্ট্রাক্টরে যদি স্যালারিকে ইনিশিয়ালাইজ করতে হয় দিস ডট স্যালারি ইকুয়াল টু স্যালারি, এটা খুব কমন জিনিস। কিন্তু উপরের গুলা যেগুলো আপনার প্যারেন্ট ক্লাসে ছিল এগুলা কিন্তু এখানে ডিরেক্টলি লিখে ইনিশিয়ালাইজ করেনি। আপনাদেরকে সুপার কিওয়ার্ড দেখাইছিলাম যে সুপার দিয়ে তার প্যারেন্টের কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করা যায়। যে সুপার দিয়ে আমি প্যারেন্টের কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করছি, ওই কনস্ট্রাক্টর আমি সিলেক্ট করে দিচ্ছি কোন কনস্ট্রাক্টর হবে। তারপরে আমি নেম, অ্যাড্রেস এর নাম্বারটাকে কোথায় পাস করে দিচ্ছি, এমপ্লয়ি কনস্ট্রাক্টরে পাস করে দিচ্ছে, এইখানে সে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে। এই ব্যাপারটা আপনাদেরকে দেখাইছিলাম। সো কনস্ট্রাক্টর আপনি যখন চাইল্ড ক্লাস ক্রিয়েট করবেন তখন তার কনস্ট্রাক্টরের ভিতরে সুপার দিয়ে তার প্যারেন্টের কনস্ট্রাক্টরটাকে ইনিশিয়ালাইজ করে ফেলতে হবে। সো এটা হলো সুপার ইউজের কাজ, যেটা আমি আবার রিপিট করলাম, লাস্ট ক্লাস থেকে আবার রিপিট করলাম। সো এইটুক পর্যন্ত কিছুই না। আমরা এমপ্লয়ি ক্লাসের দুইটা মেথড ছিল, কি কি মেথড, কম্পিউট পে আর মেইল চেক।
এই দুইটাকে তার চাইল্ড ক্লাস স্যালারিতে আমরা ওভাররাইড করছি। দেখেন এখানে ইয়ে দিচ্ছে অ্যাড ওভাররাইড অ্যানিমেশন, যেগুলো ওভাররাইডেড মেথড, দুইটাকে আমি আবার ওভাররাইড করছি, যেটাও আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছি যে দুইটা মেথড ওভাররাইডিং কাকে বলে। যদি প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে আমি নিজের মতো করে বডি চেঞ্জ করতে চাই তাহলে তাকেই আমরা ওভাররাইডিং করবো। সো আমরা এখানে কম্পিউট এবং মেইলচিপকে ওভাররাইড করছি। এখন আমরা অ্যাবস্ট্রাক্টে আসবো, এইটুকু আমরা লাস্ট ক্লাস পর্যন্ত বললাম। এখন আমরা যদি এমন কোন কেস হয় যে আমরা একটা মেথড আমরা বডি লিখবো না, এটাকে ফাঁকা রেখেছি। এই ফাঁকা রাখাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট মেথড। মানে আমি কোনো বডি নাই, এটার কোনো বডি নাই। মানে বডি বলতে কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটটাকেও বোঝায়। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকে এবং সেকেন্ড ব্র্যাকেট সহ যা থাকে সেটাই হলো বডি। তো আমাকে কোনো বডি লেখা যাবে, আমরা কোনো বডি লিখতে পারবো না। এই যদি হয় যে ডাবল অ্যাবস্ট্রাক্ট কম্পিউট পে, এটা একটা মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড যার কোনো বডি নাই, এখানে এরর দিচ্ছে। যদি কোনো একটা ক্লাসে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে অবশ্যই ওই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে কল করে আসতে হবে। ওকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে কল করে আসতে হবে। আইডেন্টিফায়ার এক্সপেক্টেড, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট ডাবল। ওকে, সো দেখেন এখানে কি হচ্ছে, এখানে একটা মেথড ক্রিয়েট করছে যেটা অ্যাবস্ট্রাক্ট মেথড, যার কোনো বডি নাই। আর এখানে যেহেতু কোনো জায়গায় একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট হয়েছে তাহলে অবশ্যই ওই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হতে হবে, না হলে কাজ করবে না। আবার কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, ন্যূনতম একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে, সাথে নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, কোনো প্রবলেম নাই, নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে। সো মেইলচেক একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড আর কম্পিউট পে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন আমি এটা দেখেন, এটা ক্লাস থেকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেছে। এখন আমি যদি এটাকে এক্সটেন্ড করি তাহলে আমি যদি এই মেথড গুলা না লিখি তাহলে দেখবেন আমাকে এরর দেখাবে। এখানে এরর দেখাচ্ছে যেহেতু আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করছি, এখানে একটা এরর দেখাবে। এররটা হবে salary is not abstract and does not override abstract method compute pay name। মানে আমাকে যেহেতু আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করছি বা ইনহেরিট করছি, সেহেতু অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যেই অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল ওটাকে আমাকে ডিফাইন করতে হবে। মানে ওটা কিন্তু ডিফাইন না, জাস্ট নাম লেখা। এখানে কম্পিউট পে আর রিটার্ন টাইপ হবে ডাবল, এইটুকুই লেখা, আর কিচ্ছু লেখা নাই এই মেথডের মধ্যে। সো এই মেথডটাকে আমাকে কমপ্লিট করতে হবে। কোথায় কমপ্লিট করতে হবে? তার চাইল্ড ক্লাসের মধ্যে কমপ্লিট করতে হবে। সো আমি কি করলাম, এই যে কমপ্লিট করে দিলাম, ধরেন এই কমপ্লিট করে কমপ্লিট পে, এখানে রিটার্ন 00 ছিল, এখন আমরা এটাকে কমপ্লিট পের ভিতরে বডিটা চেঞ্জ করে দিচ্ছি। এইটাকে আমরা ওভাররাইড বলতে পারি, হ্যাঁ ওভাররাইড সিগন্যাল আছে, ওভাররাইড বলতে পারি, কিন্তু কথা হলো এটা হলো আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইড করতেছি, মানে অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি লিখতেছি। সো এই মেথডটা কোথায় আছে? এই মেথডটা আছে এমপ্লয়ি ক্লাসে অ্যাবস্ট্রাক্ট হিসেবে, যার কোনো বডি নাই, যার কোনো ধরনের কোনো বডি নাই। আমাকে চাইল্ড ক্লাসে তার বডি দিতে হবে। ওকে, সো আমরা বডিটা দিলাম। এবং অন্যান্য যে নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে, নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেমন এখানে মেইলচেক একটা প্রিন্ট করতেছে, এটা কিছুই না, সেটা একটা প্রিন্টিং ক্লাস, প্রিন্টিং মেথড। এই প্রিন্টিং মেথডটা এখানেও আছে, স্যালারিতেও আমরা এটাকে ওভাররাইট করে এখানে লিখতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেইন কাজ হলো আমার অ্যাবস্ট্রাক্ট একটা মেথড থাকবে যেটার কোনো বডি নাই, আমি এটাকে যদি এক্সটেন্ড করে নিয়ে আসি তার চাইল্ডের মধ্যে, অবশ্যই চাইল্ডের মধ্যে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে তার বডি দিতে হবে। এই যে এতটুকু পর্যন্ত বললাম, এটাই আসলে অ্যাবস্ট্রাক্টের কাজ। আপনাদেরকে লাস্ট দিন বলছিলাম আমরা জাভার 3টা টপিক, মেইন টপিক 3টা, যেটা কি ছিল? একটা ছিল এনক্যাপসুলেশন, একটা ছিল পলিমরফিজম, একটা ছিল ইনহেরিটেন্স। আমরা 3টা লাস্ট ক্লাস পর্যন্ত শিখে গেছি। একটা এক্সট্রা প্রপার্টি ধরা হয়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট প্রপার্টি। এই আজকে আমরা অ্যাবস্ট্রাক্টটা শিখে গেলাম, যে
অ্যাবস্ট্রাক্টটা কি জিনিস? আমরা যদি একটা কোনো ক্লাসে অ্যাবস্ট্রাক্ট একটা মেথড মানে বডি ছাড়া কোনো একটা শুধু নাম লিখে একটা মেথড রেখে দিই, কোনো বডি না দেই, সেক্ষেত্রে ওই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ধরতে হবে বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিফাইন করতে হবে। এবং ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কোনো চাইল্ড যদি ওটাকে ইনহেরিট করে, তাহলে তাকে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে তার বডি দিতে হবে। এটাই হলো অ্যাবস্ট্রাক্টের বেসিক আইডিয়া, এছাড়া কিছুই না। ওকে, তো এখান থেকে দেখেন যে বলেন এই মেথডের বেনিফিটটা কি স্যার? এই মেথডের বেনিফিটটা হলো, ধরেন আপনাকে আপনার এই যে কম্পিউট পে, হ্যাঁ, এখন এক একজন কাস্টমারের বা এক একজন আপনার এমপ্লয়ি না, এটা এমপ্লয়ি, আমি এটাতেই বুঝাই। এক একজন এমপ্লয়ির স্যালারি এক এক রকম। ওকে, আপনি একজন অ্যাসোসিয়েট কি বলবো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর একজন হলো সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দুইজনের ডিফারেন্ট ডিফারেন্ট স্কেল আছে। ব্যাপার কথা হলো এমপ্লয়ি সবার কাছে কম্পিউট পে আছে, এবং কথা হলো তাদের পজিশন অনুযায়ী তাদের পেমেন্টটা ডিফারেন্ট হবে, তাই না? তাদের পেমেন্টটা ডিফারেন্ট হবে। তখন কি করা যায়? আমি কি করলাম, এমপ্লয়িতে একটা বেসিক মেথড ক্রিয়েট করে রাখলাম, যেটা কোনো বডি দিলাম না। এন্ড অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য একটা চাইল্ড বানাইলাম, আর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য আরেকটা চাইল্ড বানাইলাম, এবং তাদের মধ্যে তাদের জন্য তাদের কম্পিউট পে হিসাবটা আলাদা আলাদা ভাবে বসাই দিলাম। ওকে, কিন্তু ওই মেথডটা কোথায় ডিফাইন করা আছে? ওই এমপ্লয়ি ক্লাসেই ডিফাইন করা আছে, কিন্তু তার বডিটা নাই। বডিটা আমরা কি করলাম, তার চাইল্ড ক্লাসে এসে বসাইলাম তাদের প্রয়োজন অনুসারে। বডিটাকে বুঝাইতে পারলাম? এটা একটা সম্পূর্ণ একটা ওভাররাইডিং, আর কিছুই না। আমরা লাস্ট ক্লাসে যেটা করছি, ইনহেরিটেড একটা ক্লাসের মেথডটাকে আমরা ওভাররাইড করে নিজের মতো করে বদলাই দিতে পারি। ঠিক একই কাজটা আমরা অ্যাবস্ট্রাক্টেও করতেছি, কিন্তু অ্যাবস্ট্রাক্টের একটা বেনিফিট হলো অ্যাবস্ট্রাক্টে আমরা এই ক্লাসের বডি না লিখলেও চলবে, বডিটা ডিফাইন না করলেও চলবে। এই পার্থক্যটাকে বোঝা গেছে? কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেনটা করে একটু বুঝে দিলে ভালো হতো। কি বুঝাই দিব এটা তো বলতে হবে। আচ্ছা, এটা একটু স্যার বুঝে দিলে ভালো হতো, বুঝতে পারবো। ধরেন এটা হলো এমপ্লয়ি ক্লাস। আমাদেরকে কি করতে হবে? স্যালারি ক্লাস, এটা হলো স্যালারি ক্লাস। তো এটা হলো এমপ্লয়ি আর এটা হলো স্যালারি। এমপ্লয়ি ক্লাসে একটা মেথড আছে যেটার নাম হলো কম্পিউট পে। সিপি লিখলাম জাস্ট কম্পিউট পে। আমরা নর্মাল ইনহেরিটেন্সের ভাষায় কি করি, আমরা যদি তার প্যারেন্টের কাছ থেকে চাইল্ডে কোনো মেথডকে নিয়ে আসি, অটোমেটিক সেটা মেথডটা চলে আসবে না তার কাছে? আমাকে বলেন তো। আমি যদি তার মেথডটাকে বদলাইতে চাই, আমি কি করব? মেথডের বডি বদলাই দিব, তাই তো? এই কাজটাই তো বেসিক ইনহেরিটেন্সের কাজ। আমরা কি করলাম, এই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট বানিয়ে দিলাম। মানে আগে নর্মাল ইনহেরিটেন্সের বডিটা ছিল, এখন আমরা জাস্ট কি করছি দেখেন, এই যে বডিটা কেটে দিছি, বডিটা নাই। আপনাকে আগে যেটা হয়েছিল, মনে করেন আগের মেথডে ছিল এরকম যে একটা প্রিন্টিং করতো, আপনি কি করলেন, হাইয়েস্ট এখানে এসে করলেন কি আরেকটা প্রিন্টিং অ্যাড করলেন, অথবা প্রিন্টিং এর ভিতরে ভ্যালু চেঞ্জ করে দিলেন, এটুকু করলেন। কিন্তু এখন আপনার কাছে ফুল ইন্ডিপেন্ডেন্স আছে যে আপনি কি করবেন, বডিটা ঠিক নিজের মতো করে, কোনো সাজেশন নাই, কিছু নাই, ঠিক একেবারে নিজের মতো করে নতুন করে আবার বানাতে পারবেন। এটাই আপনাকে অ্যাবস্ট্রাক্টটা সুবিধা দিচ্ছে। ক্লিয়ার? Yes, sir. এখানে দেখেন কিছু কথা বলা আছে, যে কি কি কথা। অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস মে অর মে নট কন্টেইন অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, মেথডস উইদাউট বডি, এই যে মেথড উইদাউট বডি কিভাবে লিখতে হয়, পাবলিক ভয়েড গেট শেষ, উইদাউট বডি, এখানে কোনো বডি নেই। বাট ইফ এ ক্লাস হ্যাজ এট লিস্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড, যদি কোনো ক্লাসের মধ্যে একটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, অবশ্যই ওই ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে। ওকে, যেহেতু আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট কেটে দেন, কি ঘটে, আমরা অ্যাবস্ট্রাক্ট কেটে দিলাম, দেখেন এরর দেখাচ্ছে, বিকজ আমাদের এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, কিন্তু আমরা ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করি, এটাকে মাস্ট অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে। If a class is declared abstract, it cannot be initiated. এটা আমি একটু দেখাবো পরে, যে আমি এমপ্লয়ি ক্লাসকে ডিরেক্টলি কল করতে পারবো না, ডিরেক্টলি তাকে তার অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। কেন পারবো না সেটাও বলছি।
to use an abstract class you have to inherit it in another class. এটাও আমি দেখাচ্ছি, এটা একটু পরে দেখাচ্ছি। সো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইউজ করতে হলে কিভাবে, এই লাস্টের কথাটা, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইউজ করতে হলে আমাদেরকে কি করতে হবে, তার চাইল্ডের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। সো আমরা চাইল্ডের থ্রুতে অলরেডি অ্যাক্সেস করে ফেলতেছি, কিভাবে স্যালারি এমপ্লয়িকে এক্সটেন্ড করছে। এখন আমরা দেখবো যেটা, এখন আমরা মেইন ক্লাসে যাব। মেইন ক্লাসে গিয়ে দেখবো যে মেইন ক্লাসে গিয়ে আমরা দেখবো হলো সিকোয়েন্স উলট পালট আছে, ঠিক আছে, ঠিক করেছি, নেম, অ্যাড্রেস এন্ড নাম্বার। ওকে, এখানে একটু খেয়াল করেন আমি কি করছি। আমি একটা স্যালারি ক্লাসের এটা খুব বেসিক জিনিস, তাই না? এটা তো কিছুই না। আমি স্যালারি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি এস নাম দিয়ে, নিউ স্যালারি, তার নাম, তার অ্যাড্রেস, তার নাম্বার এবং তার স্যালারি ইনক্লুড করেছি, যেটা হলো এই যে এই স্যালারি ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এটা বেসিক জিনিস, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি এই কনস্ট্রাক্টরের থ্রুতে, এখানে কোনো প্রবলেম নাই। প্রবলেমটা দাঁড়াচ্ছে গিয়ে যখন আমি এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। আমি আপনাদেরকে দেখেন, এটা কি পসিবল ছিল না যে এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হলে আমরা এইভাবে করব? এইভাবেই হওয়া উচিত ছিল না? বলেন তো। এমপ্লয়ের ভিতরে কিন্তু একটা ফাঁকা কনস্ট্রাক্টর আছে ডিফল্ট, সো অবশ্যই আমাদের এটা পারা উচিত ছিল, কিন্তু আমরা পারতেছি না। একটাই রিজন, সেটা হলো এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে আছে। আমি কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ডিরেক্টলি কল করতে পারবো না বা ইনিশিয়ালাইজ করতে পারবো না। এই কথাটা এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে ইফ এ ক্লাস ইজ ডিক্লেয়ার্ড অ্যাবস্ট্রাক্ট ইট ক্যান নট বি ইনস্ট্যান্টিয়েটেড। সো এটা কি হলো, মানে আমি এটাকে কোনোভাবেই ইনিশিয়ালাইজ করতে পারবো না, এটা পসিবল না। কি করতে হবে? এটা করতে হলে তার চাইল্ডের থ্রুতে অ্যাক্সেস করতে হবে, তার চাইল্ডের থ্রুতে তার অবজেক্ট বানাতে হবে। সো তার চাইল্ডকে, এমপ্লয়েড চাইল্ডকে আমরা অলরেডি দেখে আসছি যে স্যালারি হলো এমপ্লয়েড চাইল্ড, এমপ্লয়িকে স্যালারি এক্সটেন্ড করছে, সো তার চাইল্ড হলো স্যালারি। সো স্যালারির থ্রুতে কিভাবে অ্যাক্সেস করা যায়? আমরা ডিরেক্টলি স্যালারির কনস্ট্রাক্টর যদি বসায় দিই তাহলেই কাজ হয়। এটাকে ডিনামিক মেথড ডিসপ্যাচ বলা হয়, ওটাকে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত আপনারা এইটুকু দেখেন যে কি করতে পারতেছি আমরা। এটাকে আমরা এমপ্লয়ি ক্লাসকে কার কনস্ট্রাক্টর দিয়ে কল করতে পারতেছি? স্যালারির কনস্ট্রাক্টর দিয়ে কল করতে পারতেছি। এটা হলো আমাদের সুবিধা। কেন এই সুবিধাটা পাইছি বলেন তো? এই সুবিধাটা একমাত্র এই রিজনে পাইছি যেতে যে আমরা সুপারটা ইউজ করতে পারতেছিলাম। এই যে দেখেন সুপার, দেখেন এই সুপার কনস্ট্রাক্টর কিন্তু স্যালারির ভিতরেই আছে। সো আমি যদি স্যালারিকে ইনিশিয়ালাইজ করি তাহলে অটোমেটিক্যালি সুপারের থ্রুতে এমপ্লয়িও কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এই কথাটাকে আমরা মানি। এই সুপারের কারণে যে আমরা কাজটা করতে পারছি, এটা কি বুঝতে পারতেছি আমরা? খেয়াল করে দেখেন, আমি কিন্তু স্যালারি ইনিশিয়ালাইজ করতেছি, এমপ্লয়ের অবজেক্ট ক্রিয়েট করতেছি, কিন্তু কনস্ট্রাক্টর দিচ্ছি স্যালারি। এখানে এমপ্লয়ের অবজেক্ট কিন্তু কনস্ট্রাক্টর দিচ্ছি স্যালারি। এর একটাই কারণ, এটা কেন পারতেছি, পারার একটাই রিজন, সেটা হলো স্যালারির ভিতরে আমার এমপ্লয়ের কনস্ট্রাক্টরটা আছে, এই জন্যই আমরা পারতেছি, নাহলে পারতাম না। ওকে, এই সুপারের থ্রুতেই আমরা কি করতে পারতেছি, এই যে এমপ্লয়ের একটা কনস্ট্রাক্টর কল হচ্ছে। এমপ্লয়ের কনস্ট্রাক্টর কল হওয়া মানে কি? কনস্ট্রাক্টর কল হওয়া মানেই হলো এমপ্লয়ি একটা অবজেক্ট। সো এটাকে যদি আমি রান দিই, দেখেন এখানে ফার্স্ট যেটা হবে এটা হলো s.mailcheck, এটা হলো স্যালারির মেইল চেক, আর এটা হলো এমপ্লয়ির মেইল চেক। সো আমি যদি এটাকে রান দিই তাহলে আমার
ভ্যালু আসার কথা, দিয়ে কি আসে, প্রিন্টেড ভ্যালু আসবে। দেখেন ফার্স্টে কি আসছে, কল মেইল চেক ইউজিং স্যালারি রেফারেন্স। সো এটা হলো স্যালারি ক্লাসের, স্যালারি ক্লাসের জন্য স্যালারি আসছে 30,000 টাকা পার মান্থ। আর এটা হলো এমপ্লয়ি রেফারেন্স, মানে এমপ্লয়ি ক্লাস। ওকে, সো এটার রেফারেন্স স্যালারি আসছে 20,000 টাকা। এটা নর্মাল একটা ক্যালকুলেশন, কিছুই না, এটা ভিতরে যা যা লেখা আছে এটাই আসছে। এটা কি বোঝানোর জন্য দেখানো হলো যে আমি স্যালারিকে আলাদা আলাদা কল করতে পারতেছি, এটা আমরা জানি, খুবই ইজি ব্যাপার স্যাপার। কিন্তু এমপ্লয়িকে কল করতে হলে, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্টকে কল করতে হলে বা ইনিশিয়ালাইজ করতে হলে আমাকে তার চাইল্ডের থ্রুতে অ্যাক্সেস করতে হবে, তাহলেই আমি তাকে অ্যাক্সেস করতে পারবো বা তার অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। সো আমি প্রিন্ট করে দেখলাম এস দিয়ে শুধু স্যালারি অ্যাক্সেস করা যাচ্ছে, কিন্তু ই দিয়ে এমপ্লয়িকেও অ্যাক্সেস করা যাচ্ছে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? আমি মাত্র 3টা জিনিস দেখাচ্ছি, খুব বেশি কিছু দেখাইনি। যে অ্যাবস্ট্রাক্ট একটা মেথড থাকে, ওটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাতে হবে, এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা চাইল্ড হিসেবে কোনো জায়গায় ইনহেরিট করলে ওই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল, বডি ছাড়া যে মেথডটা, ওই মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হলো ইমপ্লিমেন্ট করা। তারপর মেইন ক্লাসে যদি তাকে কল করতে হয়, তার চাইল্ডের থ্রুতে তাকে কল করতে হবে। এটুকু কি বোঝা গেছে? যদি এইটুকু বোঝা যায় তাহলে আমাদের এই কাজটা শেষ। এখন আরো কিছু কথা আছে। ইফ ইউ ডিক্লেয়ার ভেরিয়েবলস ইন অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেন দে মাস্ট বি ইনিশিয়ালাইজড ইউজিং এ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ইফ ইউ ডিক্লেয়ার ভেরিয়েবলস ইন অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেন দে মাস্ট বি ইনিশিয়ালাইজড ইউজিং এ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এর রিজন কি আমি তো অলরেডি বলছি, যে আমি যদি সুপার ইউজ করি, সুপার ইউজ করলে কোনটা কল হবে, এটা কল হবে, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটা কল হবে। এখন আমি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে প্যারামিটার কনস্ট্রাক্টর না বসাই, তাহলে কি কোনোভাবে এই এমপ্লয়িকে কল করা পসিবল? এই এমপ্লয়ি এই কনস্ট্রাক্টর ছাড়া কোনোভাবে কি এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করা পসিবল? কারণ কি, বিকজ আমি যখন স্যালারি কল করতেছি, স্যালারি কিন্তু সুপার হিসেবে ওইটাকেই কল করতেছে, সুপার হিসেবে এমপ্লয়ির কনস্ট্রাক্টরকে কল করতেছে। এখন যদি এমপ্লয়ির কনস্ট্রাক্টরই না থাকে, তাহলে তো আমি এটা কোনোভাবেই করতে পারবো না। এই জন্যই বলা হয়েছে, যখন আপনি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করবেন, নর্মাল ক্লাস হলে আপনি কনস্ট্রাক্টর দেন আর না দেন ওটা কোনো ফ্যাক্ট না। আপনি প্যারামিটার কনস্ট্রাক্ট করলেন আর না করলেন এটা কোনো ব্যাপার না। কিন্তু যখনই একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস করবেন এবং তার ভিতরে কোনো প্রপার্টি থাকবে, ওই প্রপার্টিকে ইনিশিয়ালাইজ করার জন্য অবশ্যই একটা কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বসাইতে হবে, না হলে কিন্তু এটাকে কোনোভাবেই ইনিশিয়ালাইজ করা যাবে না। সো এটা মাস্ট। The parameterized constructor must be called in the subclass using super. এই কথাটা আমি অলরেডি বলে ফেলছি, যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কোথায় কল হইতে হবে, সাবক্লাসের ভিতরে সুপার হিসেবে কল হইতে হবে, না হলে এমপ্লয়িকে কোনোভাবেই কল করা যাবে না। থার্ড কথা, an abstract class cannot be initialized with its own constructor. তার নিজের কনস্ট্রাক্টর দিয়ে ডিরেক্টলি দেখাচ্ছি আমি, যে আমি এমপ্লয়িকে এমপ্লয়ি কনস্ট্রাক্টর দিয়ে কল করতে গেছিলাম, কিন্তু আমাদেরকে এরর দিচ্ছিল, এটা সম্ভব না। তাকে কি করতে হবে, তার সাব ক্লাসের কনস্ট্রাক্টর দিয়ে কল করতে হবে। এটুকু আমরা অলরেডি দেখছি, জাস্ট লেখাটা পড়লাম। এখন এই এক্সাম্পলটা দেখানো হচ্ছে আপনাদের, জাস্ট এখানে এক্সাম্পলটা দেয়া আছে। সো অ্যাবস্ট্রাক্টের কাজ এখানে শেষ, অ্যাবস্ট্রাক্টে আর কিছু নাই। আপনারা কি অ্যাবস্ট্রাক্ট বুঝতে পারছেন সবাই? অ্যাবস্ট্রাক্ট কি? স্যার তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করব ওই প্যারেন্ট ক্লাস হিসেবে, মানে হ্যাঁ, প্যারেন্ট ক্লাস হিসেবে। হ্যাঁ, গুড অবজারভেশন, যে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কখনো ডিরেক্ট ইউজের জন্য ক্রিয়েটই করব না, এটাকে ক্রিয়েট করব আমি একটা প্যারেন্ট ক্লাস হিসেবে, যাতে কোনো চাইল্ডে ইনহেরিট করতে পারে। ক্লিয়ার? ওকে স্যার। কেউ কি বুঝেননি এরকম আছেন, বলেন আমাকে। এনিওয়ান? চাইল্ড ক্লাসকে তো অ্যাবস্ট্রাক্ট করা যাবে না, না? চাইল্ড ক্লাসকেও অ্যাবস্ট্রাক্ট করা যাবে কিনা, হ্যাঁ করে দেখতে পারেন। করলেও ওখানে আসলে আপনাকে কোনো এরর দিবে না, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ইনহেরিট করতেছে, আলটিমেটলি কোনো লাভ নাই ওখানে। কোনো বডি আপনাকে মেথড কোনো ইয়ে করতে বলবে না, আমরা করে দিতে চলে। সো আমরা এখানে এটাকে কমেন্ট আউট করি, এটা তো অ্যাবস্ট্রাক্ট মেথড, এটাকে একটু কমেন্ট আউট করে দিই, তাহলে আমরা প্রবলেমটা বুঝতে পারবো। অ্যাবস্ট্রাক্ট মেথডটা কমেন্ট আউট করে দিলাম। আমরা এখানে এটাকে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে দিলাম। দেখেন কোনো ধরনের কোনো এরর নেই,
মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে এক্সটেন্ড করতেছেন। ওকে, সো আপনাকে কোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট মেথডকে এখানে বডি দিতে হবে না, এটা রিকোয়ারমেন্টে নাই, মানে এই বডিটা ফিল আপ করতে হবে না। কিন্তু দেখেন আমি যদি এখানে অ্যাবস্ট্রাক্ট না দেই সাথে সাথে এরর দিই, কজ হলো আমাকে আমার অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ফুলফিল করে দিতে হবে, তার বডি দিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে অ্যাবস্ট্রাক্ট মেথডকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ইনহেরিট করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেমও দেখা দিবে না, কোনো মেথডকে বডিও দিতে হবে না। কিন্তু নর্মাল ক্লাসে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি এক্সটেন্ড করেন তার বডিটা দিতে হবে মাস্ট। ক্লিয়ার? ওকে, তো এখানে দেখেন এই কোডগুলাই দেয়া আছে, আমি যা যা দেখাইছি আপনাকে তুলে দেয়া আছে। এখানে একটা এক্সাম্পল আছে যে আপনারা একটা দুইটা বানান, মেথড বানান, অ্যাবস্ট্রাক্ট ভয়েড ভ্যালিডেট, অ্যাবস্ট্রাক্ট ভয়েড প্রসেস, তারপর আলাদা আলাদা দুটো ক্লাস ক্রিয়েট করেন স্টোরের ফ্যাক্টরি, ওখানে এই মেথড গুলাকে ইনহেরিট করে ইমপ্লিমেন্ট করেন। এটা খুব বেসিক একটা কাজ, আপনারা এটা নিজেরাই করতে পারবেন। এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, আপনারা বাসায় করার জন্য এক্সারসাইজ। ওকে, এই ছিল আমাদের অ্যাবস্ট্রাক্টের কাজ শেষ। এখানে অ্যাবস্ট্রাক্ট আর কিছু নেই। এখন আমরা দেখবো ইন্টারফেস। ইন্টারফেসে আমি ডিরেক্টলি এক্সাম্পলে চলে যাব। আমি আপনাদেরকে পরবর্তী দিনের যে রেকর্ডিং আছে ওই রেকর্ডিং আপনারা পাবেন, যেটা আপনাদেরকে দেয়া হবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে হয়তো পুরোপুরি ক্লাসটা নিয়ে আপনাদেরকে দেওয়া হবে, তারপর প্রি রেকর্ডেড ভিডিওতে পুরোপুরি থাকবে ওটা, ওটা থিওরিটা একটু একটু থিওরি দেখানো হচ্ছে। আমি জাস্ট এক্সাম্পলটা দেখাবো ইন্টারফেসে। সো ধরেন, আচ্ছা আমরা একটা জিনিস করছিলাম মনে আছে, দেখেন তো, যে আমরা ইনহেরিট করার সময় কোন জিনিসটা করতে পারতাম না বলেন তো? একটা ইনহেরিটেন্স, এক ধরনের ইনহেরিটেন্স আমরা করতে পারতাম না, সেটার নাম কি ছিল? মাল্টি লেভেল। মাল্টি ক্লাস ইনহেরিটেন্স আমরা করতে পারতাম না। তো যেহেতু এটা করতে পারতাম না, এই ইন্টারফেসটা আমাদেরকে এই সুবিধাটা দিবে। সো এটা কোনোভাবেই তো করা যাইতে হবে, তো এই সুবিধাটা দিবে। এখন খেয়াল করে দেখেন আমাদের যে মাল্টি ক্লাস ইনহেরিটেন্সটা কেন আমাদেরকে সাপোর্ট করে না, এর একটা রিজন আছে। রিজনটা দেখেন, যে আমি যদি দুইটা ক্লাসের মধ্যে, ধরেন দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসই হোক, দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যেই আমি কি করলাম, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটার মধ্যে আমি কি করলাম, এই যে কম্পিউট পে রেখে দিলাম। আবার ধরেন আরেকটা ক্লাসের মধ্যে, নর্মাল একটা ক্লাসের মধ্যে কম্পিউট পে আছে। ওকে, একই নামের দুইটা মেথড দুইটা ক্লাসে আছে। এখন আমি ওই দুইটা ক্লাসকেই আমি কি করলাম, ইনহেরিট করলাম। এখন আপনি যদি কম্পিউট পে কল দেন, তাহলে চাইল্ড ক্লাস যদি কল দেয় কম্পিউট পে, তাহলে জেভিএম জাভা ভার্চুয়াল মেশিন কনফিউজড হয়ে যাবে যে কোন ক্লাস থেকে কম্পিউট পেটা আনবে, কজ দুইটা ক্লাসেই কম্পিউট পে আছে। সো এই যে একটা ডিলেমা, যে কোন ক্লাস থেকে আনবো মেথডটা, ওই ডিলেমাটার জন্যই আসলে আমাদেরকে মাল্টি ক্লাস ইনহেরিটেন্সটা সাপোর্ট করে না। ওকে, এখন খেয়াল হলো ইন্টারফেসে কেন করে। ইন্টারফেসের রিজনটা হলো, ইন্টারফেসে যদি সেম নামের দুইটাই থাকুক, কিন্তু কথা হলো ইন্টারফেস অ্যাবস্ট্রাক্টের মতোই কাজ করে, যে ভিতরে যত মেথড থাকবে সব মেথড অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, মানে এগুলার কোনো বডি থাকবে না। তাহলে দেখেন, আমি যদি সেম নামের দুইটা মেথডকে দুইটা ক্লাস থেকে নিয়ে আসার চেষ্টা করি, সেম নামের দুইটারই কোনো বডি নাই, তাহলে কি কোনো প্রবলেম আছে? আলটিমেটলি আমি তো নামটাই নিয়ে আসছি, যে বডি তো আমি বসাবো, আমার কি কনফিউশনের কোনো ব্যাপার আছে? আমি আপনাদেরকে এই জিনিসটা এইভাবে ধরেন, এখানে বাবা মা আছে আপনাদের কাছে, এটা থেকে আপনি আপনার কাছে প্রপার্টি ইনহেরিট করুন। এখন বাবার কাছে প্রপার্টি আছে, বাবা হাঁটতে পারে, মাও হাঁটতে পারে, আপনিও হাঁটতে পারেন। হ্যাঁ, কথা হলো আপনি যখন বলবেন আমি হাঁটতে পারি কি না, জাভা ভার্চুয়াল মেশিন বলবে কি আপনার বাবার হাঁটা নিবে না মার হাঁটা নিবে, কনফিউজড হয়ে যাবে। বুঝতেছেন? কনফিউজ হয়ে যাবে যে কার হাঁটাটা নিব। এখন কথা হলো ইন্টারফেস, এখন আপনার বাবা যদি একজন ইন্টারফেস হয়, মাও যদি ইন্টারফেস হয়, সেক্ষেত্রে কি হবে, যে এখানে একটা মেথড আছে যেটার আসলে কোনো ডেফিনেশন নাই বা বডি নাই। মানে এখানে বলা আছে বাবা খাইতে পারে, মাও খাইতে পারে, কিভাবে খায় বলা নেই, জাস্ট বলছে খাইতে পারে। সো সেও খায়, কারণ আপনি যদি বলেন আপনি কিভাবে খান, কনফিউশন নাই,
সে খায়, সেও খায়, কিন্তু ভিতরে কোনো বডি নাই, মানে বলা নাই যে সে কিভাবে খায়। তো কিভাবে খায় এটা আপনি নিজে ডিফাইন করে দেন, তাহলেই হয়ে গেল। ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। এই যে ব্যাপারটা, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্যই ইন্টারফেসের আবির্ভাব হয়। এইটার জন্যই আসলে ইন্টারফেসের কে নিয়ে আসে বা ইন্টারফেসটা শেখানো। দেখেন এখানে বলা আছে যে আমরা কুকিং এর একটা গেম খেলবো, একটা কুকিং গেম খেলবো। এই কুকিং গেমে কি হবে, কি কি থাকবে খেয়াল করে দেখেন। যে প্রিপারেশন হবে, কি কি প্রিপারেশন? আমরা অ্যারেঞ্জ ইনগ্রেডিয়েন্ট, প্রিপেয়ার ইনগ্রেডিয়েন্ট, কমপ্লিট প্রিপারেশন, এই তিনটা কাজ হবে প্রিপারেশনে। আমরা প্রিপারেশন করব, আমরা কি কি মানে বিরিয়ানি রান্নার জন্য কি কি লাগে সেগুলা জড়ো করব ফার্স্টে, তারপরে এগুলাকে কাটাকুটি করব, ব্লেন্ডিং করব, মশলা বানাবো, তারপরে আমরা বলবো যে আমাদের প্রিপারেশন কমপ্লিট। ক্লিয়ার? এটা হলো প্রিপারেশন। অ্যাসেম্বলিং কি? আমরা সবকিছুকে এক জায়গায় নিয়ে আসবো, মানে এক চুলার পাশে নিয়ে আসবো আমরা রান্না শুরু করার আগে। ওকে, এটা হলো অ্যাসেম্বলিং। তারপরে আমরা বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি রান্না করার পর এটা বেচবো, সেলিং করবো। এটা হলো আমাদের আইডিয়া এই মুহূর্তে। সো আমরা কি করব, প্রিপারেশন নামে একটা ক্লাস ক্রিয়েট করব। ওকে, সো আমাদের অলরেডি করা আছে, আপনাদের সুবিধার জন্য আমি এটা করে নিয়ে আসছি কাজটা। দেখেন প্রিপারেশন ক্লাসটা একটু চেক করে দেখেন, এগুলো ইন্টারফেস, সব কিন্তু ইন্টারফেস। এবং ইন্টারফেস ক্রিয়েট কিভাবে করতে হয়, ইন্টারফেস ক্রিয়েট করবেন এই যে প্যাকেজে জাভা ক্লাস ক্রিয়েট করতেন ঠিক একইভাবে নিউ লিখে এই দেখেন জাভা ইন্টারফেস। ওকে, জাভা ক্লাস না করে জাভা ইন্টারফেস করবেন। ক্লিয়ার? এভাবে জাভা ইন্টারফেস ক্রিয়েট করবেন। সো এই জাভা ইন্টারফেসে কি হবে, এই যে ক্লাসের জায়গায় জাস্ট ইন্টারফেস বসে যাবে, আর কিচ্ছু না। ওকে, কিছুই হবে না, কোনো কিছু না। ইন্টারফেসে কি থাকে, ইন্টারফেসে থাকে হলো কিছু মেথড যেগুলো কোনো বডি নেই। ইন্টারফেসে থাকবেই হলো কিছু মেথড যার কোনো বডি নেই, ঠিক অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো, অ্যাবস্ট্রাক্ট মেথডের মতো। অ্যাবস্ট্রাক্ট মেথডে কি হয়, কোনো বডি থাকে না। ঠিক ইন্টারফেসের ভিতরে যে মেথডগুলো থাকবে ওগুলোতে কোনো বডি থাকবে না। এখানেও কোনো বডি নেই, এটাতেও কোনো বডি নেই। ইন্টারফেসের ভিতরে এমন কোনো মেথড লেখা যাবে না যার কোনো বডি আছে। ওকে, আমরা ট্রাই করে দেখি কি করতেছে। ভয়েড কোনো রিটার্ন টাইপও নাই, সে কি করতেছে, ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট মেথডস ক্যান নট হ্যাভ বডি, মানে কোনো ধরনের কোনো মেথডের মধ্যে কোনো বডি থাকা যাবে না। বডি দিলেই আমরা কোন বিপদে পড়বো মনে আছে, ওই যে হাঁটতে পারে। তাহলে হাঁটতে পারে, কিভাবে হাঁটে সেটাও যদি বলে দেই তাহলে কিন্তু আবার ওই যে মাল্টি ক্লাস ইনহেরিটেন্সটা আমরা করতে পারবো। সো কোনোভাবেই তার বডি দেয়া যাবে। সো প্রিপারেশনে তিনটা মেথড আছে, এই মেথডগুলোর কোনো বডি নেই। ওকে, ক্লিয়ার কথা, শেষ। এখন আমরা আসবো অ্যাসেম্বলিং। অ্যাসেম্বলিং এও কি আছে, তিনটা মেথড আছে যার কোনো বডি। মেথডের ভিতরে আপনি প্যারামিটার দিতে পারেন, কোনো সমস্যা নাই, প্যারামিটার আপনি পাস করতে পারেন, ওটা কোনো প্রবলেম না, কিন্তু কোনো বডি দেওয়া যাবে না। সো অ্যাসেম্বলিং এবং প্রিপারেশন দুইটা হলো কি, দুইটা এই যে দুইটা ইন্টারফেস। সো প্রিপারেশন শেষ, অ্যাসেম্বলিং শেষ। এখন আমরা বিরিয়ানি বানাবো। ওকে, সো বিরিয়ানি বানাইতে চাই, বিরিয়ানি বানাইতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা খেয়াল করে দেখেন, আমরা যদি এইটাকে এই যে প্রিপারেশন ধরেন, এই প্রিপারেশনটা আছে এখানে, এই প্রিপারেশন একটা ক্লাস, এটা ইন্টারফেস না। তো আপনি এটাকে ক্লাস লিখে দিতে পারেন, নরমাল ক্লাস লিখে দিতে পারেন। এটা প্রবলেম করবে কতগুলো অ্যাবস্ট্রাক্ট কোনো বডি নাই তো এই জন্য। সো এই ক্লাসকে যদি আমি বেসিক ধরে নেন এটা কাজ করতেছে, তাহলে কি হবে, এই ক্লাসকে আমি যদি নিতাম তাহলে কিভাবে নিতাম বলেন তো, এই যে বিরিয়ানি এক্সটেন্ডস প্রিপারেশন, তাই তো, তাই না? এটা তো বেসিক জিনিস, এটা আমরা জানি। এখন কথা হলো ইন্টারফেসকে যদি আমার ইনহেরিট করতে হয়, ইন্টারফেসকে ইনহেরিট করাকে এক্সটেন্ড লিখলে হয় না, এটাকে বলা হয় ইমপ্লিমেন্ট। কজ হলো ইনহেরিট, ওই যে ইন্টারফেস ওটার মধ্যে তো আসলে কিছু বডি না, ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমাকে নিয়ে, এই জন্যই বলা হয় এটাকে ইমপ্লিমেন্টস। সো এটা হবে আমাদের ইন্টারফেস। এখন আমাদের প্রবলেম চলে যাবে, বিরিয়ানিতে গিয়ে কি করলাম, এই প্রিপারেশনটা ক্লাস প্রিপারেশন ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করলাম। ইমপ্লিমেন্ট করার সাথে সাথে সে কি বলবে জানেন, আমার যে তিনটা ক্লাস আছে যেগুলোর কোনো বডি নাই তাদেরকে বডি দেয়, বডি না দেওয়া ছাড়া আমি সামনে যেতে দিব না। সো আমি যদি এটাকে কেটে দিই, দেখেন কি বলে, ইরোড দেখাচ্ছে। ইরোড যে
ওভাররাইড অ্যাবস্ট্রাক্ট মেথড কমপ্লিট প্রিপারেশন ইন প্রিপারেশন, মানে আপনাকে সবগুলা মেথডকে এখানে বডি দিতে হবে, তার চাহিদা এটাই। তো আমি যখন বডি দিয়ে দিলাম সে তার কোনো প্রবলেম নাই। ওকে, ক্লিয়ার? তো তার বডি দিয়ে দিচ্ছি, বডি দিয়ে দিলাম, কাজ করে গেল, কোনো প্রবলেম নাই। এখন আমরা দেখব যে এই জিনিসটা এখানে করা হয়েছে কোডের মধ্যে, স্লাইডের মধ্যে দেখেন অ্যাসেম্বলিং এ আমি এটা 3টা দিলাম, এটা আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা যে মাল্টি ক্লাস ইনহেরিটেন্সটা করব, খেয়াল করে দেখেন, আমরা যদি জাস্ট ইমপ্লিমেন্টস প্রিপারেশন কমা অ্যাসেম্বলিং, অ্যাসেম্বলিংটা হলো একটা ইন্টারফেস। খেয়াল করে দেখেন এরর দিচ্ছে কি, অ্যাসেম্বলিং এর যে মেথড আছে 3টা, এইটাকেও ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি কি করলাম, এখানে ইমপ্লিমেন্ট করা আছে, আমি জাস্ট কমেন্ট আউট করে দিই। দেখেন সব ধরনের প্রবলেম সলভ হয়ে কি হলো, অ্যাসেম্বল ফিনিশ কুকিং উপরে এটা কি ছিল না, ছিল প্রবলেম। প্রবলেম হওয়ার কথা না, পাবলিক করা ছিল নাকি, পাবলিক করে হ্যাঁ সলভ হয়ে গেছে প্রবলেম। তোমার অ্যাক্সেস মডিফায়ার দেওয়া ছিল না বলে অ্যাক্সেস পাচ্ছিল না। তাহলে দেখেন আমরা যখনই কি করলাম, এই যে প্রিপারেশন ইন্টারফেসের মেথড গুলাকে ইমপ্লিমেন্ট করে দিলাম, মানে বডি দিয়ে দিলাম, তারপরে কি করলাম অ্যাসেম্বলিং এর যেগুলো আছে মেথড ওগুলাকেও বডি দিই। তাহলে খেয়াল করে দেখেন আমরা কিন্তু এখন মাল্টি ক্লাস ইনহেরিটেন্স করে ফেলছি। এইটা কোনোভাবেই পসিবল ছিল না যদি এরকম হতো, এক্সটেন্ডস প্রিপারেশন কমা অ্যাসেম্বলি। ওকে, মানে ক্লাস দুইটা ক্লাসকে আমরা ডিরেক্টলি, এটা মাল্টি ক্লাস ইনহেরিটেন্স, এটা পসিবল না। এটা কিভাবে করতে হবে, এটাকে আমরা ইন্টারফেসের থ্রুতে করতে হবে, ইমপ্লিমেন্টস প্রিপারেশন কমা অ্যাসেম্বলি, তারপর তার বডিগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? মাল্টি ক্লাস ইনহেরিটেন্সটা করতে পারলাম যে ক্লিয়ার? Yes, sir. যদি ক্লিয়ার হয়ে যায় আমরা, তাহলে দেখেন বিরিয়ানিতে এই 3টা করলাম, এই 3টাও করলাম, 6টা আমাদের মেথড কাজ করা শেষ। এখন suppose now we are designing in such a way that in order to sell the product must be prepared and assembled first, তো আমাদের যদি এই প্রোডাক্টটা, বিরিয়ানিটা তো বানায় ফেলছি, এই বিরিয়ানিটাকে এখন বেচতে হবে। তো বেচার জন্য আমরা কি করলাম, একটা সেলিং নামে একটা ইন্টারফেস ক্রিয়েট। ওকে, ইন্টারফেস ক্রিয়েট। এখন সেল করতে হলে কি করতে হবে, যে প্রিপারেশনও শেষ হতে হবে, অ্যাসেম্বলিংও শেষ হতে হবে। এই দুইটা যদি শেষ হয় তবেই আমরা কি করতে পারি, তাকে সেল করতে পারি। তো এই কাজ করার জন্য আমরা কি করতে পারি, যে ইন্টারফেসের থ্রুতে, আপনারা একজন কোয়েশ্চেন করছিলেন যে স্যার অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করতে পারে কিনা। হ্যাঁ পারে বলছিলাম, হ্যাঁ কোনো সমস্যা নেই, তখন আমাদের কিছুই করা লাগবে না আসলে। ঠিক একইভাবে খেয়াল করে দেখেন, আপনি যদি ইন্টারফেসকে অ্যাবস্ট্রাক্টের মতো চিন্তা করেন, যে ভিতরে যে বডিগুলো আছে বা যে মেথডগুলো আছে ওগুলাকে আমার ইমপ্লিমেন্ট করার দরকার নেই। হ্যাঁ, ওটা যেভাবে আসবে থাকলেই হবে, বিকজ এটাও তো একটা ইন্টারফেস। সো আমি বলছিলাম ওইটাও একটা অ্যাবস্ট্রাক্ট মেথড বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে যে মেথড আনতেছে, সো কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে এইটাও একটা ইন্টারফেস, এবং এই দুইটাও কিন্তু নিজস্ব তারা ইন্টারফেস, আলাদা ইন্টারফেস। সো ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে, মানে হলো এটা হলো নর্মাল ইনহেরিটেন্স, নট ইন্টারফেসের যে ইমপ্লিমেন্টটা। এটা করতে পারে কি, ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে, নট ইমপ্লিমেন্ট। ওকে, এক্সটেন্ড করতে পারে, ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে। এটা কিন্তু আপনারা বলতে পারেন যে স্যার এখানে তো মাল্টি ক্লাস ইনহেরিটেন্স হয়ে গেল, মাল্টি ক্লাস ইনহেরিটেন্স করতে পারে। কিন্তু মজার ব্যাপার, এটা কিন্তু ক্লাসই না, এটা কিন্তু নিজস্বরা, এরা কিন্তু ইন্টারফেস।
সো আপনি একটা ইন্টারফেসের মধ্যে যদি আরেকটা ইন্টারফেসকে ইনহেরিট করেন কোনো প্রবলেম নাই, এক্ষেত্রে মাল্টি ক্লাস হোক আর সিঙ্গেল ক্লাস হোক কোনো প্রবলেম। এই জিনিসটাকে বোঝা গেল যে আমি একটা ইন্টারফেসকে আরেকটা ইন্টারফেসে ইনহেরিট করতে পারবো, নট ইমপ্লিমেন্টস। ব্যাপারটাকে বোঝা গেল? তাহলে বলেন তো এই সেলিং এর ভিতরে এখন কি কি আছে? কি বলতে পারবেন এই সেলিং এর ভিতরে এখন কি কি আছে? প্রিপারেশন আর অ্যাসেম্বলিং এর জন্য করা হয়েছে। হ্যাঁ, গ্রেট। প্রিপারেশনে যা আছে, অ্যাসেম্বলিং এ যা আছে, প্লাস কি তার ভিতরে যা আছে, তাই না? জি স্যার। তাহলে বলেন এখন সেলিং এর ভিতরে কয়টা মেথড আছে? 3টা। নো, মেথড কয়টা আছে? এগুলা কিন্তু সব মানে বডি ছাড়া মেথড কয়টা আছে সেলিং এর ভিতরে? এই যে একটু আগে বললেন প্রিপারেশনের মেথড কয়টা? 3টা। অ্যাসেম্বলিং এর মেথড কয়টা? 3টা। তাহলে 3টা যোগ 3টা 6টা, আর এখানে কয়টা আছে? 2টা, 8টা। তাহলে সেলিং এর ভিতরে কিন্তু এখন 8টা মেথডই আছে, কজ এগুলো আসলো নরমাল ইনহেরিটেন্স হয়েছে, মানে এগুলা এটা হলো তার বাপ, এটা তার মা, এটা হলো মাল্টি ক্লাস ইনহেরিটেন্স হয়েছে। কিন্তু কেন হইতে পারলো? হওয়া পসিবল একটা রিজনে, যে ইন্টারফেসদেরকে ইনহেরিট করতেছে। সো এখানে কোনো প্রবলেম নাই। ওকে, সো এখানে কোনো প্রবলেম নেই। সো এখন এই মুহূর্তে সেলিং এর ভিতরে আমার 8টা মেথড আছে। এই 8টা মেথড আমি এখন কি করতে পারি? বিরিয়ানির মধ্যে এই 8টা মেথডকে ডিরেক্টলি এই সেলিং দিয়ে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি, সেলিং দিয়ে ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারি। বলতেছে যে সেলিং এর 2টা বাকি আছে, ওই 2টাকেও ইমপ্লিমেন্ট করো, ওই 2টাকেও আমি ইমপ্লিমেন্ট করে দিলাম। ওকে, ওই যে পাবলিকের জন্য প্রবলেম করতেছে আবার। সলভ, সব প্রবলেম সলভ। আমি কি করলাম? 3টা ইনহেরিট না নিয়ে আমি জাস্ট একটাই ইন্টারফেস নিলাম, একটাই ইন্টারফেস নিয়ে ইমপ্লিমেন্ট করে দিলাম। কিন্তু ওই ইন্টারফেস সেলিংটা আসলে ওই 2টাকেও নিজের মধ্যে ধারণ করে, মানে ওই 2টাকে সে নিজে এক্সটেন্ড করে নিছে অলরেডি আগে। সো আলটিমেটলি আমি সেলিং দিয়ে কি করলাম? আমি সেলিং দিয়ে বিরিয়ানির মধ্যে 3টাকেই অ্যাক্সেস পাই। আমি এইভাবেও করতে পারি, এই সেলিং কমা প্রিপারেশন, কোনো প্রবলেম নাই। দেখেন কোনো এরর আসতেছে? কোনো এরর নাই। তারপরে কি অ্যাসেম্বলিং, কোনো প্রবলেম নাই। আপনি এভাবে 10-12টা ইন্টারফেস এভাবে ইমপ্লিমেন্ট করেন, কোনো প্রবলেম নেই। ওকে, কিন্তু দরকার আছে কজ হলো এই কজটা করার দরকার নেই, কজ আমি হলো প্রিপারেশন এবং অ্যাসেম্বলিং কে কোথায় ঢুকাই দিছি? সেলিং এর ভিতরে ঢুকাই দিছি। সো আলটিমেটলি আমার এই জিনিসটা করার দরকার। ক্লিয়ার ব্যাপারটা? সো এই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে যে দেন উই ক্যান এক্সটেন্ড দ্য টু ইনহেরিটেন্স সেলিং ইন্টারফেস, ইজন্ট ইট? সো আমরা কি করতে পারি? সেলিং কি করতে পারে? এক্সটেন্ড করতে পারে বাকি 2টা। তারপরে আমরা এই যে নিচেরটা দেখানো হচ্ছে যে বিরিয়ানি সেলিং, শুধুমাত্র সেলিং দিয়ে আমরা 6টাকেই অ্যাক্সেস করতে পারি, কোনো প্রবলেম নাই। গেল। Now if I add another game where we have ready made candy, then we will be possibly design selling interface work. So ধরেন আমাদের এখন তো বিরিয়ানি আমরা বানাইছি, কিভাবে বানাইছি? ওই যে অ্যারেঞ্জ করছি সিরিয়ালে, দেখেন অ্যারেঞ্জ ইনগ্রেডিয়েন্ট জোড়া লাগাইছি, রাইস, মিট, স্পাইস, তারপরে এগুলাকে প্রিপেয়ার করছি, মানে মশলা বাটছি, ব্লেন্ড করছি, এগুলা করছি, প্রিপারেশন কমপ্লিট হলো। অ্যাসেম্বল করলাম, অ্যাসেম্বল করা শুরু করলাম, রান্না করলাম, রান্না করা শেষ হলো। তারপরে তার টোটাল প্রাইস কত, তার টোটাল প্রাইস বের করলাম, তারপরে তাকে সেল বেচে দিলাম। এটা একটা সুন্দর একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, সেল বেচে দিলাম। এখন আমাকে বলছে এরকম যে দেখেন আমি একটা রেডিমেড ক্যান্ডি, যেটা আপনার বানানো লাগবে না, আমি আরেক জায়গা থেকে একটা রেডিমেড ক্যান্ডি কিনে নিয়ে আসছি, ওটাকে জাস্ট বেচতে হবে। তো তখন কি আমার এই উপরের জিনিসগুলো দরকার আছে আর বানানোর দরকার আছে? বলেন তো। নো স্যার, বানানোর দরকার নেই। তো আমি একটা রেডিমেড ক্যান্ডি এখন কিনবো। ওকে, সো রেডিমেড ক্যান্ডি কিনবো। সো এই রেডিমেড ক্যান্ডি কিনলে, আমি এটা দেখাচ্ছি না, আমি কোডে জাস্ট স্লাইডে দেখা দিচ্ছি। সো রেডিমেড ক্যান্ডি কিনলে কি সেলিং এর মধ্যে এই 2টাকে অ্যাক্সেস করার দরকার আছে আর আমার এই 2টাকে এক্সটেন্ড করার দরকার আছে? বলেন তো। না স্যার। না। সো আমি এটাকে কেটে দিব, শুধুমাত্র সেলিং থাকলেই আমার হবে। তারপরে আমি কি করব?
ক্যান্ডিতে গিয়ে ক্যান্ডি শপে কি করব, এই যে সেলিংটাকে এক্সটেন্ড করব। ক্যান্ডি শপ মানে হলো আমার বিরিয়ানির মতো একটা ক্লাস, সেম যেরকম বিরিয়ানিতে আমার তিনটাকেই অ্যাক্সেস করতে হচ্ছিল, কিন্তু এখন আমি কি করতেছি, শুধু ক্যান্ডি শপে শুধুমাত্র সেলিংকেই নিচ্ছি, কজ আমার ক্যান্ডি শপে ক্যান্ডিটা বানানোই আছে, আমার এটা বানানোর দরকার নাই। সো আমি জাস্ট সেলিং করতেছি, ওখানে এক্সটেন্ডের কোনো দরকার নাই। সো এটুকুই বোঝানোর জন্য দেখানো হয়েছে এই জিনিসটা। Did you notice the total price method always return the same formula? এখন খেয়াল করে দেখেন, এই যে ক্যান্ডি শপে একটা টোটাল প্রাইস আছে, টোটাল প্রাইসটা কি দেখেন, প্রাইস পার সার্ভিং ইনটু টোটাল সার্ভিংস। ওকে, সো এটা ক্যান্ডি শপেও আছে, এটা বিরিয়ানিতেও আছে, সেম জিনিস। এই দেখেন টোটাল প্রাইস, এই টোটাল প্রাইসটা ক্যান্ডি শপেও আছে, বিরিয়ানিতেও আছে। সো এটা একটা রিপিটেটিভ কাজ হয়ে যাচ্ছে না বলেন তো? জি স্যার। হ্যাঁ, এটাকে এখন আমাদেরকে সরাইতে হবে। কিভাবে সরাবো? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন আমরা ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্টকে জোড়া লাগাই দিই। দেখেন কিভাবে, যে আমরা এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে টোটাল প্রাইস থেকে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব দেখেন, তখন কি স্যার বডি ছাড়া হবে? হ্যাঁ, না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে কিন্তু নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, এটা আমি ফার্স্টে বলছিলাম। নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, কোনো প্রবলেম নেই। তো আমি কি করব দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে ঘটনা কি হচ্ছে। আমরা কি করতেছি, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এইটা দেখেন, ওকে, ধরেন এই টোটাল প্রাইসটা আছে হলো আমার কাছে সেলিং এ আছে। সো ধরেন আমি এই টোটাল প্রাইসটা এখানেও দিলাম না, এখান থেকে কেটে দিছি, বিরিয়ানি শপ থেকে কেটে দিছি, আবার এখানে ক্যান্ডি শপ থেকেও কেটে দিছি। তো এটাকে কোথায় বসাইতে হবে? এটাকে বসাইতে হবে সেলিং এ নিয়ে বসাইতে হবে। তো সেলিং এ এটার কিন্তু কোনো বডি দেয়া ছিল না, সো আমরা কি করলাম, এটার বডি দিয়ে দিলাম, এবং এই ইন্টারফেসটাকে কি করলাম, এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাই। এখন আর ইন্টারফেস নাই, পাবলিক অ্যাবস্ট্রাক্ট, কি হলো, কি প্রবলেম? ক্লাস ইন্টারফেস ক্লাস বসাই, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস সেলিং, হ্যাঁ, এটুকু দিয়ে দিলাম। সো এখানে দেখেন একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এটা থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিব, এটাকে অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তো বসানো উচিত। সো অ্যাবস্ট্রাক্ট ভয়েড সেল ডিশ। সো দেখেন সেল ডিশটা আমাকে ফোর্স করবে, কোথায় ফোর্স করবে? বিরিয়ানিতে গেলেও ফোর্স করবে যে সেল ডিশটা লিখো, সেল ডিশটার বডিটা বসাও, বডিটা বসাও। আবার ক্যান্ডি শপে গেলেও তাকে ফোর্স করবে যে সেল ডিশটা বডিটা বসাও। তো আমি যদি কেটে দেই, দেখেন আমাকে কিন্তু ইরর দিবে, কজ এখানে ইরর দিচ্ছে, কজ আমার সেল ডিশটা বসানো হয়। ওকে, সো সেল ডিশটা বসানো হয়, সো আমাদের সেল ডিশটা বসাইলেই প্রবলেম সলভ। কিন্তু আমাকে তো টোটাল প্রাইস আর ইমপ্লিমেন্ট এখানে কি বসাইতে হবে বলেন তো? দরকার আছে? ইন্টারফেসের থ্রুতে বা ওই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের থ্রুতে এটা কিন্তু আমার ক্যান্ডি শপেও চলে যাবে, এটা আমার সেল ডিশেও চলে যাবে। ব্যাপারটাকে আমি বুঝাইতে পারলাম? এটা একটা নর্মাল একটা মেথড, যেটা দুই জায়গায় চলে যাবে। কোথায় চলে যাবে? ক্যান্ডি শপ যখন এক্সটেন্ড করতেছে সেলিং কে, তখন তার কাছেও চলে যাবে, আবার বিরিয়ানি যখন সেলিং কে এক্সটেন্ড করতেছে তার কাছেও চলে যাবে। ব্যাপারটাকে বুঝাইতে পারলাম কি হয়েছে? এখন দেখেন এটাকে ইমপ্লিমেন্ট, যেটা প্রবলেম দেখা যাচ্ছে সেলিংটাকে আমি করতেছি, এটা আমি ঠিক করতেছি। কিভাবে ঠিক করবো আমি দেখাচ্ছি। তো দেখেন সেলিংটা আগে আমি কি বুঝাইতে চাইলাম, যে সেলিংটা আগে একটা ইন্টারফেস ছিল, যার ভিতরে টোটাল প্রাইস এবং সেল ডিশ দুইটা আনইমপ্লিমেন্টেড মেথড ছিল, যাদেরকে আমাকে ক্যান্ডি শপ এবং বিরিয়ানি দুই জায়গাতেই গিয়ে নতুন করে বানাইতে হতে পারছে। ওকে, এখন আর আমাদের এটা করতে হচ্ছে না। কেন করতে হচ্ছে না? কজ হলো আমি সেলিংটার ইন্টারফেসের বদলে তাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইছি, এবং ওখানে টোটাল প্রাইসের মেথডটাকে আমরা লিখেই দিয়েছি, যাতে আর কোনো জায়গায় নিয়ে বারবার রিপিট করতে না হয়। আর এইটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট রেখে দিছি, যাতে ক্যান্ডি শপে গিয়েও চেঞ্জ করতে হয়, আবার বিরিয়ানির মধ্যে এসেও চেঞ্জ করতে হয়। ওকে, তো এই কাজটা হয়ে গেল আমাদের। এখন আমাদের এই যে ইরোড কেন দেখাচ্ছে? সেলিংটা কিন্তু আর ইন্টারফেস নাই, ওটা কি হয়ে গেছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেছে না?
অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এক্সটেন্ডস করতে হবে। প্রবলেম সলভ। কিন্তু আরো প্রবলেম থেকে গেছে। আমরা এই যে অ্যারেঞ্জ ইনগ্রেডিয়েন্টস বিরিয়ানির জন্য তো এগুলো বানাইতে হবে, তাই না? বিরিয়ানির জন্য তো বানাইতে হবে, ক্যান্ডি শপের জন্য না হয় বাদ দিলাম, ক্যান্ডি শপ এগুলো বানাইতে হবে না, কিন্তু এদের জন্য তো এগুলো বানাইতে হবে। তো আমাদেরকে কি করতে হবে? ইন্টারফেস গুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো করেন ইমপ্লিমেন্টস প্রিপারেশন কমা অ্যাসেম্বলি। খেয়াল করে দেখেন আমাদের সব ধরনের প্রবলেম সলভ হয়ে গেছে। আমরা একই লাইনের ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এক্সটেন্ড করতেছি, সাথে ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতেছি। ব্যাপারটা কি বুঝতে পারছেন? ক্যান্ডি শপে কিন্তু এই জিনিসটা লাগবে না, কজ হলো ক্যান্ডি শপে কোনো প্রিপারেশন এবং অ্যাসেম্বলিং নাই, কজ ক্যান্ডি আমি রেডিমেড বেচতেছি। কিন্তু বিরিয়ানি আমাকে কি করতে হবে? ফার্স্টে বানাইতে হবে, অ্যাসেম্বল করতে হবে, দেন আমাকে বেচতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা কি আমি বুঝাইতে পারলাম? জি স্যার। তাহলে খেয়াল করে দেখেন আমি একই ক্লাসের ভিতরে ইনহেরিটেন্সও করতেছি, মানে এক্সটেন্ডও করতেছি, আবার ইন্টারফেস ইমপ্লিমেন্টও করতেছি। ইন্টারফেস ইমপ্লিমেন্টের মেথডগুলো কি কি? এই উপরের 6টা। উপরের 6টা, এটা 3টা হলো প্রিপারেশনের মেথড, এই 3টা হলো অ্যাসেম্বলিং এর মেথড, আর এইটা হলো সেলিং এর মেথড। আর টোটাল প্রাইস কে দরকার আছে আমার? টোটাল প্রাইস তো অটোমেটিক্যালি এখানে অলরেডি আছে, তাই না? কোথায় আছে? এই যে সেলিং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আছে। এটা ক্লিয়ার? এটা দেখানো হচ্ছে এটা একটা ইম্প্রোভাইজেশন, যে আমরা যদি এরকম একটা রিপিটেটিভ কাজ করতে না চাই তখন আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করে কাজটা করতে পারি। এটার দেখানোর আরেকটা উদ্দেশ্য হলো আমরা যে একই সাথে এক্সটেন্ড এবং ইমপ্লিমেন্ট সবই করতে পারি সেটা দেখানো। ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে আমি লাস্ট যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হলো, আমি পড়া শেষ জাস্ট একটা রিপিট করবো জিনিসটা, যে খেয়াল করে দেখেন একটা ক্লাসকে কি করতে পারে বলেন তো? এক্সটেন্ড করতে পারে, তাই না? ওকে, একটা ক্লাস একটা ইন্টারফেসকে কি করতে পারে বলেন তো? ইমপ্লিমেন্ট করতে পারে। ওকে, ইমপ্লিমেন্ট করতে পারে। ওকে, ইন্টারফেসকে কি করতে পারে বলেন তো? এক্সটেন্ড করতে পারে। গ্রেট, আপনাদের মনোযোগ ছিল আজকে তাহলে ক্লাসে। এক্সটেন্ড করতে পারে। এই 3টা জিনিস কি আমাদেরকে ক্লিয়ার ব্যাপারটা? এই 3টা জিনিস যদি ক্লিয়ার থাকে আজকে ক্লাস করানোর সফল। এটুকুই আমি বুঝাইতে চাইছি আজকে। আলটিমেটলি আমি এই জিনিসটাই আপনাদেরকে বুঝাইতে চাইছি, আর কিছু। এটা আমরা জানতাম ক্লাসকে ইনহেরিটেন্স করতে পারে, এটা আমরা বেসিক ইনহেরিটেন্স ছিল। আমরা এই দুইটা আজকে শিখলাম, যে ক্লাস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে আর ইন্টারফেসের মধ্যে এক্সটেন্ড করে। আবার এটাও যদি বলেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কি করতে পারে বলেন তো? এক্সটেন্ড। গ্রেট। সো এইটুকু যদি আমরা বুঝি তাহলে আজকে আমাদের টপিকটা ছিল এইটুকু আসলে। এইটুকু বোঝানোর জন্য আপনাদেরকে এত কিছু করানো হলো। ক্লিয়ার সবাই? জি স্যার।